বোনের হয়ে থাকে। রিয়াজ আলীর আর রিজা আফরিনের রিলেশন কতটা স্ট্রং এবং রিজা তার ভাইয়ের জন্য মানে রিয়াজ আলীর জন্য কত কি করেছে যদি জানেন তাহলে সত্যি রিজার প্রতি ভালোবাসা আপনার আরও বেড়ে যাবে। তাই যদি জানতে চান রিজার সম্বন্ধে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাইডে থাকা বেল বাটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। রিজা আফরিন জন্মগ্রহণ করে 17 অক্টোবর 1999 সালে আর রিয়াজ আলী জন্মগ্রহণ করে 14 সেপ্টেম্বর 2003 সালে। সেই অনুসারে রিজা রিয়াজের থেকে 4 বছরের মতো বড়। যেহেতু রিজা বড় এবং বাড়ির প্রথম সন্তান তাই রিজাকে তার বাবা মানে লিটন আলী খুব বেশি ভালোবাসতেন, কিন্তু রিজার দাদু তেমনটা পছন্দ করতেন না, কারণ রিজার 4 বছর বয়সের সময় ঘরে একটা কিউট গোলুমোলু সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় রিয়াজ আলী। তাই রিজার দাদু তখন থেকে রিজার চেয়ে রিয়াজকে বেশি ভালোবাসতেন। এতে রিজা বাকি মেয়ের মতো খারাপ ভাবত না, সে আরো বেশি খুশি হতো কারণ তার দাদু তার চেয়ে ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে। তাই এমনভাবে বেশ ভালোই চলছিল তাদের খুশির সংসার। এরপর যখন রিজা তার স্কুল শেষ করে কলেজে ভর্তি হওয়ার নির্ণয় নেই তখন রিজা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আর কলকাতা চলে আসে ডাক্তারি পড়ার জন্য। এইভাবে পড়াশোনা বেশ ভালোই চলছিল রিজার। সেই সময় রিয়াজ জয়গাঁয়ের এসএসএমডি স্কুলে পড়তো। রিজা প্রচুর ছুটিতে আর ঈদের ছুটিতে বাড়ি আসতো আর ভাইকে নিয়ে কিছু সুন্দর সময় কাটাতো। এইভাবে 3 বছর যাওয়ার পর রিয়াজ যখন টিকটকে প্রথম ভাইরাল হয় তখন রিয়াজের থেকে রিজা আফরিন বেশি খুশি হয় তার ভাইয়ের এমন সফলতা থেকে। রিয়াজ যখন বেশ জনপ্রিয় হয়ে ওঠে তখন রিজাই সর্বপ্রথম তার ভাইয়ের মিটআপের ব্যবস্থা করে কলকাতায় মিটআপ শেষ করে যখন বাড়ি ফিরে আসে তখন মুম্বাই থেকে রিয়াজের আমন্ত্রণ আসে। রিয়াজ তখন এইসব তেমন জানতো না, তাই রিজা তার পড়াশোনা স্থগিত রেখে ভাইকে আরো বেশি পপুলার করার জন্য মুম্বাই নিয়ে আসে। রিয়াজের কোনো রিলেটিভ মুম্বাইয়ে ছিল না তাই রিয়াজ যেতে ভয় করছিল, কিন্তু দিদি রিজা তাকে সাহস দেয় এবং সাথে করে মুম্বাই নিয়ে যায় এবং টিম 07-এর সাথে দেখা করায়, তারপর নেহা কাক্কারের সাথে এবং টনি কাক্কারের সাথে। এরপর কি হয়েছে এটা আশা করি আপনারা জানেন। রিজা প্রথম থেকে শুধুমাত্র ভাইকে আরো বেশি পপুলার করার জন্য ভিডিও বানাতে বলতো এবং নিজেই ক্যামেরা হাতে নিয়ে ভাইকে শুট করে দিত যাতে ভাইয়ের সব কন্টেন্ট যেন মানুষ পছন্দ করে। রিজা নিজের কথা না ভেবে শুধুমাত্র ভাইকে জনপ্রিয় করার জন্য পড়াশোনা বন্ধ রেখে ভাইকে নিয়ে বিভিন্ন জায়গাতে যেতে শুরু করে। রিজা আফরিন সর্বদা এটা বলেছে রিয়াজকে মানুষ যত বেশি ভালোবাসবে আমি তত বেশি খুশি হব। ভাই যাতে খুশি হবে তাতে আমিও খুব খুশি। আমায় কেউ পছন্দ করুক বা না করুক, যদি আমার ভাইকে পছন্দ করে এতে আমি খুব খুশি হব। তো বন্ধুরা দেখলেন তো রিজা তার ভাইকে কতটা পছন্দ করে। এমন দিদি যেন সবার ঘরে ঘরে একটা থাকে যেখানে দিদি নিজের চেয়ে ভাইয়ের খুশিতে বেশি খুশি হয়। রিজা আফরিনকে আপনার কেমন লাগে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে যান সেটাও নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে আরো একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।